গতকালকে কিন্তু সরস্বতী পুজো ছিল, আর সরস্বতী পুজো উপলক্ষে আমি কিন্তু আমার মন্দিরের সব ভগবানদেরই স্নান করিয়েছি। তো আমার সিংহাসনে কিন্তু সবকটাই মূর্তি, তাই আমি এখানে এক একটা করে সব মূর্তিকেই কিন্তু ভালো করে স্নান করিয়ে নতুন বস্ত্র পরাবো, শ্বাস শৃঙ্গার করবো। সেই রকমই সবার প্রথমে আমি লক্ষ্মীর মাকে নিয়ে নিয়েছি, আর লক্ষ্মী মাকে কিন্তু আমি দেখো স্নান করিয়ে নিয়েছি। তারপরে এই যে দেখতে পাচ্ছ সিঙ্গারের বক্সটা, আসলে আমি সরস্বতী ঠাকুরের জন্য শাঁখাপলাটা আনতে ভুলে গেছি। তো আমি এটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম, কিন্তু দেখলাম এই সিঙ্গারের বক্সের মধ্যে শাঁখাপলাটা আসেনি, চুড়ি এসছে। তো যাই হোক, এটা দিয়ে আমি এখন ভাবছি যেগুলোই এসছে এগুলো দিয়ে ঠাকুরকে সাজাই। একটা হেনা দিয়েছিল হাতে, নেলপালিশ, লিপস্টিক, সিঁদুর, কাজল, গায়ের হচ্ছে সুগন্ধি, তারপরে আয়না, চিরুনি সব কিছুই দিয়েছিল। আমার এত ভালো লাগছিল সাজাতে, কি বলবো। তোমরা এইভাবে কে কে সাজাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যাই হোক, মা লক্ষ্মীকে তো সিঙ্গার করিয়ে দিলাম, এখন কিন্তু বস্ত্র পরাবো। একটা লাল রঙের শাড়ি এনেছি, দেখতেই পাচ্ছ, লাল টুকটুকে শাড়ি পরিয়ে দিলাম। এত সুন্দর লাগছে মাকে দেখতে লাল শাড়িতে, কি বলবো। আর তারপরে কিন্তু শাঁখাপলাটা আমার মা লক্ষ্মীর কিন্তু আগের থেকেই ছিল, আর শাঁখাপলাটা আমি পরিয়ে দেবো। আর এখানে একটা ঠাকুরের একটা হার ছিল মায়ের, সেই হারটা পরিয়ে দিলাম। এটা হচ্ছে রূপোর হার, আর মাথায় একটা মুকুট লাগিয়ে দিলাম, দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর খুব সুন্দর একটা ওড়না এনেছি মাথার জন্য, মাথা ঢাকার জন্য। তো ওড়নাটা আমি দেখাতে পারিনি, এইটা আমি পরে সিংহাসনে লাগিয়ে দিয়েছিলাম। আর সরস্বতী মাকে কীভাবে আমি সাজালাম, কী শাড়ি এনেছি, সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আর সব শেষে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটু সুগন্ধি দিয়ে দিলাম, দিয়ে মাকে এখন সিংহাসনে বসিয়ে দেবো। নেক্সট সরস্বতী মাকে কীভাবে সাজালাম সেটার জন্য তোমরা অপেক্ষা করো।